আমার কাছে কিছু চাইবে, যা চাইবে আমি তাই দিব। 2, কে আছো? আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। 3, কে আছো? কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। মানে এই সময় আপনি যা চাইবেন ইনশাআল্লাহ, আপনার আকীদায় যদি শিরক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, এবং আপনার রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করা হবে। আল্লাহ পাক প্রত্যেক রাতেই নেমে আসেন। তাহলে লাইলাতুল কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ কি? একটাই কারণ, মনে রাখবেন, লাইলাতুল কদরকে মর্যাদামণ্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদামণ্ডিত করার একটা কারণ, ওনলি ওয়ান রিজন বিহাইন্ড ইট, সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাজিল হয়েছে। কথা কি বুঝতে পারছেন? কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত, কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আসুন সামনে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাহেলি যুগে বাস করছেন, এই লাইলাতুল কদরে রমাদান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কি জন্য নাজিল করলেন? কারণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্যে, সমাজের জাহিলিয়াতগুলোকে দূর করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ফিকির করতেন। কি করা যায়, কি করলে মানুষগুলো শিরক ছেড়ে দিবে, কি করলে সুদ বন্ধ হবে, কি করলে মাদক থেকে মানুষ দূরে থাকবে, কি করলে নারীর সম্মান বৃদ্ধি পাবে, তিনি ভাবতেন। কিভাবে গোত্রীয় হানাহানি বন্ধ করা যায়, তিনি এগুলো ভাবতে থাকতেন। হেরা গুহায় বসে তিনি এগুলো ভাবতেন, কি করা যায়। যুবক বয়সে তিনি হিলফুল ফুজর তৈরি করেছেন এগুলো সমস্যা দূর করার জন্য, কিন্তু পরিপূর্ণরূপে সফল হয়েছেন বলতে পারি না আমরা, কারণ তখন ওহী আসেনি। এই ভাবতে 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 একদিন এক রাতে তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো। সূরা আলাকের প্রথম 5টা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আমরা সবাই জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম মায়ের পেটে। আজকে আমরা আল্লাহ দ্রোহী হয়েছি, কিন্তু আমরা পেটের মধ্যে এতটুকু জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, তোমাদেরকে তো নুতফা থেকে সৃষ্টি করেছি, ফাইদা হুয়া খাসিমুম মুবিন, যখন সে বড় হয়েছে সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করছে। ঈদের যে শপিংটার কথা বলছি, এটা এই কারণে বলছি, লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি, এতে করে লাইলাতুল কদরটা আমরা হারিয়ে ফেলি। লাস্টের দশক আমরা হয় ইতিকাফ করব, না হলে বাসায় নামাজ পড়বো, পরিবারবর্গকে নিয়ে রাত জাগবো। পারা যাবে ইনশাআল্লাহ? তারাবির নামাজ তো পড়বোই ইনশাআল্লাহ জামাতে। এবং আপনি 20 পড়েন আর 8 পড়েন, আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন, নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন। ধীরে ধীরে তেলাওয়াত করেন, ধীরে ধীরে রুকু সেজদা করেন, নামাজটাকে এনজয় করেন, সময় নিয়ে, টাইম নিয়ে, 2 ঘন্টা সময় লাগুক, 3 ঘন্টা সময় লাগুক, এনজয় করে নামাজ পড়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর শেষ রাতে আবার ওঠেন, পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান, একসাথে জামাত করে নামাজ পড়েন, পরিবারে নফল নামাজ পড়েন, বাসায় বরকত হবে ইনশাআল্লাহ।